সম্ভবত আল্লাহর রহমতে পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত আমাদের আরেকটি দাবি আছে, আমাদের আরেকটি প্রতীক চরিত্র আছে। দেশে এখনো ষড়যন্ত্র চলছে, দেশে এখনো ষড়যন্ত্র চলছে। আসলে বিএনপিকে দায়িত্ব করে তারা শিশের ঘাটিতে পরিণত করবে। আমরা এই সরকারকে বলতে চাই, আমরা 17 বছর কষ্ট করেছে, আর 1 বছরকে আমাদের নেতাকর্মীরা কষ্ট করতে পারবে না। আমরা কি সকল কষ্ট ভুলে, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে এক হয়ে আগামী 1 বছর দলের জন্য কাজ করে দলের এই নির্বাচন আগামীতে রাখবো। সেই নির্বাচনে মানুষ আমাদের দাবি, আমাদের ভোট আমার ভোট আমি দেবো, তাকে তাকে দেবো। আজ পর্যন্ত বিএনপির একজনের এমপি এখানে হয়নি। আমরা প্রতিবার বলি যে ইনশাআল্লাহ এখানে এইবার এই সিট পাবে, ওই সিট পাবে। কিন্তু যে কারণেই হোক, বিগত নির্বাচনের ভুল ত্রুটির কারণেই হোক, আর যে কারণেই হোক, আমরা এখান থেকে নির্বাচিত করে কোনো প্রতিনিধি সংসদে আমরা পাঠাতে পারিনি। সেই জন্য আপনাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা আমাদের জেলা বিএনপিকে সহযোগিতা করেন। আমরা সহযোগিতার হাত বাড়িয়ে আপনাদের কাছে চাইব, আপনারা আসেন, একসাথে আমরা এখানে আমরা বিএনপির 4টি আসনে বিএনপির ক্যান্ডিডেটকে আমরা জিতিয়ে আগামী দিনের সংসদে আমরা নিয়ে যেতে চাই। অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, যারা এই সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, যারা এই মিটিংয়ে আসেন নাই অথচ বাইরে এখনো অবস্থান করছেন, তাদের সবার প্রতি আমার একটি অনুরোধ, এবং আপনাদেরকে আমি বলবো যে আপনারা এই অনুরোধটুকু শুনবেন। আপনারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা নতুন কুড়িগ্রাম আমরা গঠন করতে চাই। বিএনপির একটি চারণভূমি হিসেবে, বিএনপির একটি সঠিক ভূমি হিসেবে আমরা এটিকে তৈরি করতে চাই। আপনারা সহযোগিতা করবেন আমাদের।